হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আজকে নিরামিষ একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এদিকে নিরামিষ বানাচ্ছি পটল আলু দিয়ে, পনির দিয়ে। এদিকে শস্য আর পোস্ত পেস্ট করে নিয়েছি, শিমের মধ্যে দেব। এদিকে এটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে চপারে আমি ভালো করে এটাকে টেনে সবগুলোকে রেডি করে নেব। এদিকে দেখো আমার চপারে এগুলোকে টানা হয়ে গেছে, সবগুলা টেনে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমার শিমটাও ভাজা হয়ে গেছে। শিমের মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত বাটা আর সর্ষে বাটা, যেটা আমি করেছিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর একটু চিনি দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর বানিয়েছিলাম লাই পাতা আর ধনে পাতা মিক্সড করে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা করেছিলাম, অল্প সর্ষের তেলও দিয়েছিলাম। তো এদিকে আমার এটা সব চপারে করা রেডি। এখন বসিয়ে দেবো। তেলে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে। তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা এখন ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভাড়িটা। তো ভাড়িটা এটার সঙ্গে ভালো করে মিক্সড করে একটু সময় ভালো করে, এটা আমাদের একটু একটু জল জল ভাব আছে, সেটাকে একটু শুকিয়ে নেব। একটু হলুদ লবণ আগের থেকেই আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এখন দেব না আর। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু টানিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দেবো একটু, আর বেশি কিছু দেবো না। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা প্রায় হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এটার মধ্যে ঘি, ধনেপাতা আর গরম মশলা। তো ঘি, ধনেপাতা, একটু গরম মশলা লাস্টে নামানোর আগে দিয়েছিলাম, আর দিয়ে এটাকে গরম গরম নামিয়ে নিয়েছি। আর দেখো আমার ভাড়াটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো এদিকে কিছু বেগুন ভাজাও করে নিয়েছি। তো নিরামিষ মানে তো একটু ভাজা পোড়া লাগবেই, যতই বাঙালি বলে কথা। তো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে পনির তরকারির জন্য। এদিকে শাকটাও আমার কাটা হয়ে যাচ্ছে। এদিকে সকালে বানিয়েছিলাম মিক্সড ডাল আর গরম ভাত, এদিকে আমার রেডি। আর এদিকে এখন শাকটাও বসিয়ে দেবো। যেহেতু নিরামিষ রসুন দেওয়া যাবে না, তো দিয়েছিলাম একটু কালো জিরে, একটু আদা, একটু শুকনো লঙ্কা। তো এখন এটাকে ভাজা করে নিয়েছি ভালোভাবে। এখন দিয়ে দেবো শাকটা। তো দিয়ে দিয়েছি আমি শাক। এটার মধ্যে আর অন্য কিছু দেব না। কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এখন একটু সময় এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেব একটু লবণ, আর একটু হলুদ না দিলেও চলে, তো তাও দিতে হয় কালারের জন্য। একটু তো দিতে হয়, কালার তো হয় না যেহেতু এটা লাল শাক। তো তো একটু দিয়ে দিয়েছি হলুদটাও। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এদিকে আমার শাকটা হয়ে রেডি। একটু ঘিও দিয়েছিলাম, একটু সামান্য চিনি দিয়েছিলাম, অনেক টেস্ট হয়েছিল লাল শাকটা। আর এদিকে আমার পনিরের ভাজা হয়ে গেছে। এদিকে পনির তরকারিটা বসিয়ে দিয়েছি। আলুটাও আগে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ফ্রাই করে রেখেছিলাম। তো দেখো একটু আলুটা মশলা দিয়ে সব দিয়েছিলাম, এটাতে টমেটো, আদা পেস্ট আর কাঁচা লঙ্কা। বেশিরভাগ তরকারি আমাদের কাঁচা লঙ্কাটা দিয়েই হয়। তো এদিকে আলু আর মশলার সঙ্গে পটল আর পনিরটাও দিয়ে দিয়েছি, কষিয়ে ঝোল দিয়ে দেবো। দেখো আমার পনির তরকারিটা রেডি। আমার ব্লগটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।